গাইজ, ওয়েলকাম টু মাহরমান জাবি মাহশিকদার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সাথে আমার বন্ধু আসছে, ও ফার্স্ট টাইম আমাকে ব্লগ করতে দেখছে, আর ও হচ্ছে হেসে। তো যাই হোক, আজকে আমরা আসছি হচ্ছে চকবাজার। এটা মোটামুটি তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে আপু চকবাজারে যাও, কারণ আগে যে ব্লগটা করেছিলাম সেখানে হচ্ছে তোমরা অনেক কিছু ইনফরমেশন বোঝোনি, জানি না কেন। তো আজকে আবার চলে আসলাম, কিছু টুকটাক জিনিস নেওয়ার আছে বলেই চলে এসেছি। তো যেহেতু আসলাম সেহেতু তোমাদেরকে চকবাজারটা আরেকটু ডিটেইলে দেখানো ট্রাই করবো। তো যাই হোক, চলো তোমাদেরকে হচ্ছে দেখাই। আর তোমরা তো ফার্স্টে দেখলে আমরা হচ্ছে গাড়িতে করে এসে তারপর আমাকে পিক করলো, ওর সাথে বাইক ছিল। তো বাইক হচ্ছে আবার আমরা ঢাকা মেডিকেলের পার্কিং এ রেখে এখন রিক্সা নিয়ে আসলাম, কারণ এখানে হচ্ছে যে কোনো পার্সোনাল ভেহিকেল হচ্ছে পার্ক করাতে একটু মুশকিল হয়। তো তোমরা যদি আসো, তোমরা ট্রাই করো একটু পাবলিক ট্রান্সপোর্টে এখানে আসতে, মানে রিক্সা দিয়ে আসতে, তাহলে বিষয়টা ইজি হবে। তো চলো তোমাদেরকে দেখাই। আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করব তোমরা একদম চড়া রোদের মধ্যে এখানে এসো না, কারণ অনেকটা রাশ থাকে, বেশ খানিকটা পথ তোমাকে হাঁটতে হতে পারে। তো একটু ওয়েদার দেখে তারপর আসাটা আমার মনে হয় ওয়াইজ ডিসিশন হবে। আর হচ্ছে তোমরা অবশ্যই এখানে আসলে পার্সোনাল ভেহিকেল আনার কোনো দরকার নেই, কারণ অনেক বেশি রাশ থাকে, অনেকটা স্টাক হয়ে দাঁড়িয়ে থাকা লাগে। আর তোমার সাথে যদি ড্রাইভার থাকে সেটা আলাদা হিসাব, বাট তারপরও আমি তোমাদেরকে বলবো যে তোমরা যতটা পসিবল হয় পাবলিক ট্রান্সপোর্টটা, মানে এখানে অ্যাটলিস্ট তুমি যদি গাড়ি নিয়ে যেতে চাও, গাড়ি তোমাকে চকবাজার পর্যন্ত ড্রপ করলো, তারপর তুমি বাকিটা হচ্ছে একটা রিক্সা নিয়ে এক্সপ্লোর করো, সেটা ওয়াইজ ডিসিশন হবে। তো ঢুকেই কিন্তু এই যে দেখো সুন্দর সুন্দর কিন্তু দোকান অলরেডি চোখে পড়া স্টার্ট হয়েছে। নানান কসমেটিক্স বলো, তারপর চুড়ি বলো। এই যে আশিক টাওয়ার, এখানে হচ্ছে তোমরা যদি তোমাদের যে ব্যাগ, মানে ভ্যানিটি ব্যাগ বা ব্যাকপ্যাক যেগুলো নিতে চাও, সেগুলোর জন্য এখানে কিন্তু চলে আসতে পারো। আশিক টাওয়ার, মদিনা আশিক টাওয়ার। আর এই আশিক টাওয়ারের পাশ দিয়ে যে গলিটা গেল, এই গলি দিয়ে যদি সোজা যাও তাহলে হচ্ছে আমরা যে মার্কেটে যেতে চাচ্ছি আজ, সেটা। আর এখানে কিন্তু তোমরা সুন্দর এরকম লাইটের শপও পেয়ে যাবে, যেটা কিনা তোমরা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আর দুই পাশে তো ব্যাগ বলো, আদার্স কসমেটিক্স বলো, সেগুলো অনেক আছে। বৃষ্টির দিন চলে এসেছে, এখানে হচ্ছে ছাতার দোকান আছে, তোমরা এখান থেকে পাইকারি দামে যদি ছাতা নিতে চাও সেটাও নিতে পারো। আর চুড়ি বলো, অর্নামেন্ট বলো, আমি আসলে এত ডিটেইলে তোমাদেরকে মানে বলতে পারবো না। তোমাদের যা লাগবে সব কিছু এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, ইচ অ্যান্ড এভরিথিং। বাট তোমাকে একটু টাইম নিয়ে আসতে হবে, একটু খুঁজে খুঁজে দেখে নিতে হবে। হঠাৎ করে এই মিররগুলো দেখে আমার কেন যেন গ্রামের কথা মনে পড়ে গেল। তো অনেক বেশি জ্যাম, আমরা রিক্সা থেকে নেমে এখন হাঁটা স্টার্ট করলাম, প্রচন্ড জ্যাম। তো আমরা এখন হচ্ছে বিসমিল্লাহ টাওয়ারে পৌঁছে গেছি। তো বিসমিল্লাহ টাওয়ারে আমরা পৌঁছে গেছি। আর আজকে আমি এমন একটা ভুল করেছি, মার্কেটের নাম গিয়েছিলাম ভুলে। তো আমি হচ্ছে বিসমিল্লাহ মার্কেটকে কেন যেন শুরু থেকেই আজিজ মার্কেট বলছিলাম। তো এখানে এসে হচ্ছে এইখানে হয় কি, এক এক সময় এক এক দিক দিয়ে আসার ফলে হয় কি, আমি না প্রপার ফার্স্ট টাইমে রোডটা চিনে উঠতে পারি না। তো একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আজিজ মার্কেটটা কোন দিকে? উনি বললে সেটা তো অনেক দূরে। আমি বললাম যে না, আমার যতটুকু মনে আছে এখান থেকে 4-5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তারপর নিজে আইডিয়া করে এসে তারপর দেখলাম যে মার্কেটের নাম আসলে আজিজ মার্কেট না, বিসমিল্লাহ মার্কেট। তো আমরা হচ্ছে ফার্স্টেই তো তোমরা দেখলে যে আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেছি। আন্ডারগ্রাউন্ডে কিন্তু ক্রোকারিজের বেশ শপ আছে কয়েকটা। তো এখানে হচ্ছে আমি ফেসবুকে যে টাইপের ফ্লাওয়ার ভাস দেখেছিলাম, আমি দেখলাম যে এখানেও আছে। তো ভাবলাম যে প্রাইসটা জিজ্ঞেস করি। আর এখানে হচ্ছে যেহেতু হোলসেল হয়, আমরা রিটেইলে যেহেতু নেব, তো প্রাইসটা কিন্তু একদমই
কি বলে মার্কেটে যেরকম প্রাইস ওইটার মতোই প্রাইস তারা কোট করছিলেন। তো যেই ফ্লাওয়ার ভাস হচ্ছে আমি ফেসবুকে দেখলাম 2500 টাকা, ওনারাও এখানে চাইছেন হচ্ছে 2500 টাকা। তা আমার মনে হলো যে যেহেতু একই প্রাইস, তাহলে এখান থেকে এত প্রাইস দিয়ে আমার টেনে নিয়ে যাওয়াটা একটা মুশকিল, তো দ্যাটস আমি সেটাকে ছেড়ে দিলাম। আদার্স যেগুলো আমি এখান থেকে ইজিলি ক্যারি করতে পারবো, কারণ আমরা চকবাজারে এসেছি, এখান থেকে আমার বাসা যেহেতু উত্তরা অনেকটা পথ, তো একা ক্যারি করাটাও তো মুশকিল হবে, সেটা মাথায় রেখে আসলে আমার মনে হয় যে শপিং করাটা বেটার। এটা এত ছোট না, যে ওই সাইজটা নিচেরটা না উপরে? নিচেরটা। কোন ব্র্যান্ড এটা? ওশান কোম্পানি। কি আমিন নাই? না, দেশি কিছু হবে না। প্রাইস কেমন এগুলো? এটা পড়বে আপনার 1350 টাকা। তো যারা জানো না তাদেরকে বলে দেই যে চকবাজার থেকেই কিন্তু বেসিক্যালি সব মার্কেটগুলোতে, যেমন ধরো ডিসিসি মার্কেট, আদার্স যে মার্কেটগুলো আছে যেখানে অনেক হাই প্রাইসে প্রোডাক্টগুলো সেল করা হয়, সেগুলো কিন্তু এখান থেকেই কালেক্ট করে তারা সেল করেন। এমনকি কিছু শপ আছে যারা কিনা বলে যে আমরা হচ্ছে দেশের বাইরে থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করি, তারা এখান থেকেই কালেক্ট করে। তো আমার মনে হয় যে তোমাদের যদি এমন হয় যে একদম নতুন বাসা সাজাতে চাচ্ছ, অনেক কিছু লাগবে, তোমরা আমার কথা শুনে একটা দিন যেও, আশা করছি তোমাদের লস হবে না, বরং অনেক বেশি লাভ হবে, আর আমাকে তোমরা থ্যাংক ইউ বলবে। তো এখানে হচ্ছে মানে কি পাবে না তুমি, আমি তোমাদেরকে কি কি পাবে সেটা বলছি না, কি কি পাবে না সেটা বলছি। তো আমি দেখলাম যে অনেকে এখান থেকে সুন্দর রাইস কুকার টুকার এগুলো কিনে নিয়ে যাচ্ছে, তোমাদের যদি কারো লাগে সেগুলো নিতে পারো। তারপর এরকম কুকওয়্যার তো আছেই, তারপর ওয়াটার ফিল্টার দেখলাম, ব্লেন্ডার দেখলাম, মানে যা যা একটা সংসারে লাগে সব কিছু এখানে কিন্তু পেয়ে যাচ্ছ, আর প্রাইসটাও বেশ রিজনেবল হয়। তারপর যারা হচ্ছে বোতল আর্ট করো, মানে বোতলে আর্ট করে কোনো বিজনেস করার প্ল্যান করছো বা সুন্দর আর্ট করতে পারো, তারা এখানে এসে কিন্তু সুন্দর সুন্দর গ্লাসের যে বোতল পাওয়া যায় সেগুলো কালেক্ট করতে পারো। নানান শেপে আছে, তারপর নানান জার আছে, সেগুলো এখান থেকে কালেক্ট করতে পারো। আর এগুলোর প্রাইস চাইছিলেন হচ্ছে 300 টাকা করে পার পিস। আর এখানে এই সবটার মধ্যে দেখলাম সুন্দর সুন্দর হচ্ছে ফ্লোর ম্যাটও আছে, তোমরা চাইলে সেগুলোও কিন্তু দেখতে পারো। মিল্ক প্যান হবে? এইটা ছাড়া চাই, এইটা ছাড়া, কারণ এরকমটা থাকলে ঢালতে গেলে পড়ে যায়, একদম গোলটা নেই। না না, পড়ে যায় এটা। হ্যাঁ হ্যাঁ, গোলটা লাগবে। এই শপের কালেকশনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, ভাবলাম তোমাদেরকে কার্ডটা দেখিয়ে দিই, তোমরা চাইলে এখান থেকে কিছু প্রোডাক্ট কালেক্ট করতে পারো যদি তোমাদের পছন্দ হয়। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন? 1 2 3 এগুলো হচ্ছে আমরা 3800 করে, তিনটা হচ্ছে 3800, আর এই দুইটা এটা হচ্ছে আপনার 3400 করে। আচ্ছা, আর এইদিকে যে টেলিফোন আছে এগুলো কি চলে নাকি শুধু শোপিস? এগুলোর প্রাইস কেমন? এগুলো আপনার 3000 থেকে শুরু করে 4800 টাকা পর্যন্ত। ওকে, আচ্ছা।
চামচের সেটগুলোর প্রাইস কেমন? আমাদের সেটগুলোর প্রাইস হলো আপনার 1550, 1850, 1750, 1650, এটা হলো 2100 টাকা, এটা হলো 3100 টাকা। এত মিল্ক প্যান হবে? কে আছে এখানে? মিল্ক প্যান হবে? ফার্স্ট টাইম এখানে আসতে কিন্তু একটু বুলবুলাইয়ের মতো লাগে, খুঁজে পাওয়া যায় না কোথায় থেকে কোথায় যাবো। বাট আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তুমি যেদিকেই যাও না কেন তুমি তোমার কাজের কোনো না কোনো শপ সামনে পেয়ে যাবে। তারপর এখানে হচ্ছে মগের শপ আছে, এগুলোর প্রাইস এক একটার প্রাইস এক এক রকম ছিল। কোনোটা ছিল 8 টাকা, 90 টাকা, 100, 150, 200, 250 এরকম রেঞ্জের মধ্যে ছিল। সেই সাথে তোমরা কিন্তু এখানে ডোরম্যাট থেকে শুরু করে বড় টাইপের ফ্লোর ম্যাটও পেয়ে যাচ্ছ, বেশ অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যেই আছে। আর ফ্লোর ম্যাটগুলো তো বললামই 150-200 টাকা থেকে প্রাইস স্টার্ট হয়। শপিং এর খাতা কিন্তু খুলে গেছে, মোটামুটি 2টা জিনিস কিনে ফেলছি। আর এখন যাব হচ্ছে হোম ডেকারের যেই ফ্লোর সেই ফ্লোরে। এটা হচ্ছে বিসমিল্লাহ টাওয়ারের কি বলবো, সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর না, সেকেন্ড ফ্লোর। তো এই যে কুমিল্লা হ্যান্ডিক্রাফট, এই শপটা দেখে নাও। এই শপটা হচ্ছে একদম বিসমিল্লাহ টাওয়ারে ঢুকেই হাতের বাম পাশে একটা শপ, যেটা কিনা তোমরা ঢুকলেই দেখতে পাবে। এই শপের কালেকশনগুলো কিন্তু সিরিয়াসলি খুবই সুন্দর, বেশ স্থেটিক টাইপের কালেকশন আছে, একটু বোহেমিয়ান টাইপের কালেকশন এখানে আছে। আর তালের কথা এগুলোর প্রাইস কেমন ভাইয়া? যেগুলোর 370। হুম, তো এটা এক একটা রকম প্রাইস। এইটার প্রাইস কেমন? এটা হলো 1750 টাকা। এত কেন? এটা ওই যে নিচের অংশটা মার্বেল হওয়ার কারণে এটা প্রাইস একটু বেশি। আর বড়গুলো যেমন দেখতেছেন আপনার হোলসেল যদি হয় একটা ভিন্ন একটা প্রাইসের হয়, আর রিটেলের জন্য আলাদা একটা প্রাইস হয়। আমরা তো রিটেইলে নিব, যারা এটা হোয়াইট একটু ডিসকাউন্ট করে দিবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপনি নেন। এটা ব্লুর মধ্যে, এটা একটু হোয়াইটের মধ্যে কিছু নাই? মানে এটা হোয়াইট না, ফুললি হোয়াইট নাই, কালার চেঞ্জ হবে। যেমন এটা একটা ভিন্ন কালার, হোয়াইটটা অনেকে নিতে চায় না, হোয়াইট ময়লা হয়তো। একটা আছে এখানে দেখতে পারেন। কোনটা বেটার রে? এটা এটা ডান। এটা ছোটটা কত? 350 টাকা। এটা কত রাখবেন? টোটাল নেন, আমরা তো হোলসেলে গিয়ে একটু আর ক্যান্ডেল কি আছে? ক্যান্ডেল না, এগুলো চাই না। হ্যাঁ দেখি ওটা, এগুলো কত? জাস্ট দেখেন, প্রেস দাও। এগুলো কত ভাইয়া? 350 পারফিউম এটা। না এটা এইটা কি জিনিস? এই যে বাঁশের মতো গোল, এটা ব্যাগ বানানোর জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই আয়নাটার প্রাইস কেমন? হ্যাঁ হ্যাঁ, 1500 টাকা। এই বাবা পিতল এটা। অনেক বেশি। দেখি তো, বড় নেই? না, এটা একটা সাইজ।
এটা কত রাখবেন? 1450 টাকা। না, অনেক বেশি। এটা কমায় রাখবেন। এই সাইডের অংশটা কি চলে? এখান থেকে একটা মনে হয় না? ক্যান্ডেল নিচ্ছি না, ক্যান্ডেল রেখে দেন। আর কি আছে একটু দোকানটা ঘুরে দেখি। না, এটা কমন একদম। ল্যাম্পশেড গুলো কত করে ভাইয়া? 1150 টাকা। এগুলো তো মার্কেটের মতো প্রাইস বলছেন। সাইজ বড় ছোট হয় তো। তারপরও মার্কেটের প্রাইস হচ্ছে তো এগুলা। 750 টাকা। ওই যে মাঝখানে যেটা। এইটা, এটা শেডটা কেমন হবে? রাউন্ড দেখলে। দেখি শেডটা কেমন হবে। নাজির ভাই, ছোট ল্যাম্পের শেডটা দেখায় তো, সবচেয়ে ছোট ল্যাম্পের শেডটা, রাউন্ড শেডটা, ওই দিন যে উপর থেকে যেটা নামাইলো, পেছনে যে শেডটা। ভাই এটা ছড়াইব ছটা কিউট না? এগুলো কত ভাইয়া? কালার কম্বিনেশন আছে আর এটার অন্য কালার টালার কিছু? এই দুইটাই? কোনটা ভালো রে? এটা? এটা একটা নেই তাইলে। ব্লু কই পাইলি তুই? গ্রিন বললাম আমি ফালতু। এই যে পাইছি মালয়েশিয়া হবে ইমন? এটা একটু কাউন্টারে রাখেন না? এই টাইপের হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং যাদের পছন্দ, বেশ অ্যাস্থেটিক একটা লুক দেয়, তো তারা কিন্তু অনলাইন থেকে না কিনে এখান থেকে পারচেস করতে পারো। কারণ অনলাইনে হচ্ছে এগুলো একটা একটা বিক্রি করে 1200-1300 টাকা করে পার পিস, সেখানে এখানে যাচ্ছে হচ্ছে 400-500 টাকা করে। তো আমার মনে হয় যে এখানটা তুমি চেক আউট করে নিতে পারো, সেটা অবশ্যই তোমার জন্য অনেক বেশি লাভ হবে। তো একটু আসাটাই কষ্ট, এছাড়া তুমি আসার পরে তোমার একদম দিল খুশ হয়ে যাবে যে না, আমি এত কষ্ট করে এসেছি, সেটা আসলে অর্থ। তো আমি তো জিনিসপত্র দেখে খুশি হয়ে যাচ্ছি, আর আমি আমার বন্ধুকে বলছি, শোন, এখানে আসা আসলে যতটা কষ্ট, এখান থেকে কোনো কিছু মানে একা নিয়ে যেতে না পারা ঠিক তার থেকে বেশি কষ্ট। তো সাথে কাউকে রেখো, সেটা মনে হয় যে ভালো হবে। এগুলো না 150 বললেন ভাইয়া? আচ্ছা, রবি পরে দেবো এখানে তো একটা নাকি দুইটা? এটার মধ্যে কি একটা না দুইটা? একটা। কি ডিজাইন কি কি আছে? কোনটা ভালো রে? এইটা ভালো না? তারপর হচ্ছে সিঁড়ির এই পাশে কুমিল্লা হ্যান্ডিক্রাফট, আর ওই পাশে হচ্ছে মোহাম্মদিয়া গিফট হাউস। তো এই শপটাও কিন্তু আমার বেশ পছন্দের একটা শপ। এখানকার হচ্ছে যে স্টাফ আছেন যারা, তারা খুবই ফ্রেন্ডলি, তোমাকে বেশ একটা ডিসকাউন্ট করে দিবে। তো এই শপটা তোমরা ভিজিট করতে পারো। আর হ্যাঁ, ওদের কালেকশনও কিন্তু বেশ ভালো, তোমরা চাইলে এখান থেকে তোমরা সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু নিতে পারবে।
তারপর যারা সফটওয়্যার বিজনেস করতে চাও বা কাউকে অনেকগুলো কোয়ান্টিটিতে হচ্ছে সফটওয়্যার গিফট করতে চাও, তারা কিন্তু এখান থেকে সফটওয়্যার কালেক্ট করতে পারো। তারপর এখানে কিন্তু তোমরা ফাউন্টেনও পেয়ে যাবে, বাট একটু পরে আমি তোমাদেরকে অনেকগুলো ফাউন্টেন একসাথে দেখিয়ে দিব। একটা শপে গেলে তোমরা অনেকগুলো কালেকশন পেয়ে যাবে যেখান থেকে কিনা তোমরা পছন্দ করে নিতে পারবে। তো একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসলে না এত সুন্দর সুন্দর বাসার জিনিস, তো কোনটা রেখে কোনটা নিব এরকম একটা অবস্থা হয়, কারণ প্রাইসটা যেহেতু তোমার মানে তোমার এফোর্ড করার মতো সিচুয়েশন হয়, তো তুমি চাইলে সবই নিতে চাও এরকম একটা অবস্থা হয়, বাট সব তো টেনে নেওয়া সম্ভব না। তো এখানে আবার সুন্দর সুন্দর পাপোশ আছে যেগুলোর প্রাইস কিনা 200-250 টাকা করে বলছিল আমার যতটুকু মনে আছে। তো এই সবটাতেও সুন্দর সুন্দর কালেকশন আছে। এটা হচ্ছে ওই যে ফ্লোরটাতে আছি, ফার্স্ট ফ্লোর, হ্যাঁ ফার্স্ট ফ্লোরের ফ্লোরটাতেই আছি। তো তোমরা ওখানে একটু ঘোরাফেরা করলে কিন্তু এগুলো সব পেয়ে যাবে। তো আমি যদি ভুল না হই এই জিনিসটাকে বোধহয় গ্রামোফোন বলে, তো আমি যদি ভুল হই কেউ আমাকে কারেক্ট করে দিও কমেন্ট করে। তো এখানে হচ্ছে এই স্পেসিফিক শপটাতে হচ্ছে সত্যি সত্যি যেটা মানে প্লে হয় ওরকম টাইপের গ্রামোফোন পাওয়া যায়। তো ওটার প্রাইস বোধহয় 1 লাখ না কত যেন ছিল আমার যতটুকু মনে পড়ে। তারপর হচ্ছে এখানে তোমরা কিন্তু সুন্দর সুন্দর ল্যাম্পশেড পেয়ে যাবে, ফ্লাওয়ার ভাস পেয়ে যাবে, তারপর মডার্ন ডেকোর বলো, তারপর ডেকোর কি বলে ট্র্যাডিশনাল ডেকোর বলো, এগুলো সব কিছু কিন্তু এই দোকানে পেয়ে যাবে তোমরা। আমার তো বেশ পছন্দ হয়েছে এই দোকানটা। তারপরে এই একটা শপ, এটাও আবার বেশ পছন্দের একটা শপ। আমি যদি ভুল না করি শপের নাম হচ্ছে ভ্যারাইটিস স্টোর টাইপের কিছু একটা, ওইটার পাশে বোধহয় এই শপটা ফার্স্ট ফ্লোরেই একদম একটা কর্নারে আছে। তো এখানে তোমরা সুন্দর সুন্দর যে লাইট বলো, তারপর ক্যান্ডেল হোল্ডার বলো, ওয়াল ডেকোর বলো, আরবান টাইপের সেগুলো এখানে তোমরা পেয়ে যাবে বেশ রিজনেবল প্রাইসে। মানে অনলাইনে যেই প্রাইসে বিক্রি করে তার 1/3 ভাগ প্রাইসে এখানে তোমরা পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করব এই সবগুলো। তো ফার্স্ট ফ্লোরেই হচ্ছে একটা ফুলের দোকান পেয়ে গেলাম। এখান থেকে কিন্তু আমি ফুল কালেক্ট করেছি, আর এমন ফুল কালেক্ট করেছি যেগুলো কিনা ফেসবুকে আমি দেখেছিলাম। তো পার স্টিক যাচ্ছিল হচ্ছে গিয়ে 800 থেকে 850 টাকা, সেখানে এখান থেকে আমি পার স্টিক নিয়েছি হচ্ছে 350 টাকা দিয়ে। তো কি কিনেছি সেটা তোমাদেরকে বাসায় গিয়ে অবশ্যই দেখিয়ে দিব। আর এখানকার কালেকশনগুলো বেশ ভালো, বেশ লাইভ লুকিং ফ্লাওয়ার এখানে আছে। আর হচ্ছে বিসমিল্লাহ টাওয়ারের এখন আমরা উপরের দিকে
যাচ্ছি। এই ফ্লোরটাই হচ্ছে, এটা বোধহয় 3rd ফ্লোর। তো 3rd ফ্লোরে হচ্ছে পুরো ফ্লোরটাই তোমার ফ্লাওয়ার আর হচ্ছে সফট টয় দিয়ে ভরা। তো এখান থেকে তোমরা কিন্তু নিতে পারো। আর এখানে বাচ্চাদের অন্য খেলনাও আছে, তো সেখানে তোমরা দেখতে পারো। আর ফ্লাওয়ার আমি বলবো যে কালেকশন বেশ ভালো, বাট প্রাইসটাও বেশ ভালো, কম, মানে বেশ ভালো বলতে বেশি না, কম। তো তোমরা এখানে আসতে পারো। আর উপরের ফ্লোরেও হচ্ছে ফ্লাওয়ার আছে, সফট টয় আছে, আমি যতটুকু শুনেছি। নাইস। এগুলো রেঞ্জ কেমন, কত থেকে স্টার্ট হয় প্রাইস? এখানে আপনার হলো 1500 থেকে স্টার্ট। 1500 থেকে স্টার্ট, 32,000 পর্যন্ত। আচ্ছা, দেখি কার্ড। ওনাদের হচ্ছে নিউ মার্কেটে দোকান আছে, কেউ যদি চাও ওখান থেকে নিতে পারো। এটা হচ্ছে চক বাজারের, আর এইটা হচ্ছে নিউ মার্কেটের। আর এই বড়টার প্রাইস হচ্ছে 32,000 না? ফাইনালি রিক্সা নিয়ে নিলাম, আর হচ্ছে শপিং মোটামুটি যেগুলো করার প্ল্যান ছিল করে ফেলেছি। কি কি করেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব ডেফিনেটলি। আর এখানে একটা জিনিস যেটা আমি তোমাদেরকে অলওয়েজ বলি, যে তোমরা কিন্তু খুব একটা বার্গেন করতে পারবে না, কারণ এখানে যেহেতু হোলসেলে ওরা সেল করে, মানে হোলসেল প্রাইসে সেল করে, তো তোমাকে রিটেইলে খুব একটা বার্গেন করার সুযোগ থাকে না। যদি কিনা তুমি অনেক কোয়ান্টিটিতে প্রোডাক্ট নাও, সেক্ষেত্রে হয়তো তোমাকে কিছুটা ডিসকাউন্ট করে দিতে পারে। তো এই হচ্ছে অবস্থা। আর আমি বলবো, মানে আমি তোমাদেরকে এর আগেও সাজেস্ট করেছি যে অনলাইন থেকে হাই প্রাইসে নেওয়ার থেকে এখানে এসে 10টা দোকান ঘুরে দেখে নিলা, সেটা একটা পয়েন্ট। আর হচ্ছে গিয়ে এখানে আসার যে এক্সপিরিয়েন্স, সেটা আসলে লাইফ টাইমের একটা এক্সপিরিয়েন্স হয়, এখানে একবার হলেও আসা উচিত। তো তোমরা একা এসো না, এই জন্য বলছি যে যদি 2 জন বা 3 জন একসাথে আসো, তাহলে বেশি পরিমাণে প্রোডাক্ট কিনে ফেললে সেটা ক্যারি করতে সুবিধা হয়। কারণ 2-3 জন হলে 2-3টা ব্যাগ ক্যারি করা যায়, আর একা তুমি কতটাই বা ক্যারি করতে পারবে? এত দূর থেকে এসে আসলে একা একটা ব্যাগ নিয়ে চলে যাওয়া কোনো সেন্স হয় না। তো এই হচ্ছে আপডেট। আশা করছি আজকে ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি এখনো মারমাঞ্জা ফ্যামিলির মেম্বার না হয়ে থাকো, তাহলে একটা সাবস্ক্রাইব করে মারমাঞ্জা ফ্যামিলির মেম্বার হয়ে যাও। সবাই ভালো থাকবে, ভালো রাখবে, মালাভ।